আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় হতে পারবে তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট পেরে বলে মার খেয়েন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, আপনারা যান। কই কই কমিটির ভাইরা কই? ছেলে পেলে আপনাদের মাঝে যাবে আল্লাহর ঘর মসজিদের জন্য। বাজান যে যতটুকু পারেন দান করবেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। হ্যাঁ, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমার হাতে 2, 4, 5, 10 হাজার যারা দেবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাড়াতাড়ি দেন। সময় কম, 1-2 মিনিটের মধ্যে আমরা আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। কষ্ট দেব না, মেহেরবানি করে যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। 10-এর লাঠি 1-এর বোঝা। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমি মুসাফির আপনাদের কাছে হাত পেতেছি আল্লাহর ঘরের জন্য। যে যা পারেন যতটুকু পারেন সাধ্য অনুযায়ী দান করবেন। আর আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার দেবেন। এরকম কেউ থাকলে তারা দিয়ে আসেন। সময় কম, আমি দোয়া করে দেব। মুসাফিরের দোয়া কবুল করেন কে? আমি আল্লাহর কাছে দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে আপনাকে একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 500 টাকা, 1000 টাকা কার কাছে আছে বাজান তাড়াতাড়ি নিয়ে আসেন। আমি আলোচনায় চলে যাব, কষ্ট দেব না, মেহেরবানি করে। যদি কারো কাছে থাকে নিয়ে আসেন, আমি কলিজা থেকে দোয়া করে দেবো বাজান। মাশাআল্লাহ। কি নাম ভাই? আনোয়ার ভাই। তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়? নগদে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। দান করেছে 1000 টাকা। দুনিয়া কিরাতের এই কোনো ঠেকা। মরণের পর রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই জিরা, আল্লাহ গোলাম রব্বানির দোয়া দিয়ে না ফিরা। জোরে বলেন মারহাবা। তাই ছেলে পেলে আপনাদের মাঝে গেছে যে যা পারেন আল্লাহর রাস্তায় 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেট থেকে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ। ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আমার মা বোনেরা আছে নাকি? তাদের জন্য যদি আলাদা বসার ব্যবস্থা থাকে আমার মা বোনদের ভিতরে লোকজন পাঠিয়ে দেন। আমার মা বোনেরও দান করবেন। আমি জানি আপনাদের এলাকার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভাই এরকম 1000 টাকা, 500 টাকা দেওয়ার মতো আর 2-1 জন নাই, তাড়াতাড়ি দেন। সময় কম, আলোচনায় চলে যাব। সময় কম, আমরা আলোচনায় চলে যাব। কষ্ট দেব না ইনশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা। এনামুল ভাই 500 টাকা, উনি অসুস্থ মাঝে, এনামুল ভাই অসুস্থ। আমাদের প্রিয় ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন। জোরে বলেন আমি। কি নাম হয় না? এই ভাতিজাই আস্তে আস্তে তার ছিঁড়ে গেল বাবা। কি নাম? মুস্তাকিম বিল্লাহ। আল্লাহ তাআলা ছোট্ট মাসুম বান্দা, মনের মধ্যে জান্নাত পাওয়ার ধান্দা। নগদে 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করেন, বড়দের শামিল করেন। এদের আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। সবাই প্রাণ ভরে দিবেন। 20 টাকা হলেও দেন, যা পারেন দেন। 50, 100 যা পারেন দেন। যুবকেরা অনেক কষ্ট করে জান্নাতের বাগান লাগাইছে। আপনারা জানেন গত 5 তারিখে এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে করতে পারে নাই। ফজলুল হক ভাই অসুস্থ,
দোয়া চেয়েছেন, 1000 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। আমার ফজলুল ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধাই যায়, নগদে দান করেছেন 1000 টাকা। দুনিয়া আখিরাতের কোন কোন ঠেকা, মনে পড়ে চলে সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও করণের আলো, টাকার মধ্যে নেই সিরা। আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা, জোরে বলেন মারহাবা। আসেন আসেন দরদিরা আমার, দিয়া ধন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর একুল ভাঙিয়ে কোলো করে, এই তো নদীর খেলা। সকালবেলার টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। তোমারে বাসায় নিয়ে যাবো, যাবে আমার সাথে? সেই হাসি তো তোমার, মাশাআল্লাহ। ছোট্ট বাচ্চা নগদে 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, আদর্শ সন্তান হিসাবে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ভাই দিলে তাড়াতাড়ি দেন, আলোচনায় চলে যায়। আর কেউ আছেন দরদের ভাই আমার? আর কেউ থাকলে তাড়াতাড়ি দেন। আল্লাহর ঘর মসজিদের জন্য যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। আল্লাহ তোমার গোলামদের দান তুমি কবুল করো। আল্লাহ যে যা দেয়, আল্লাহ তোমার ঘরের জন্য যে যা দান করে আল্লাহ তুমি কবুল করো। তাদের হায়াত বাড়ায় দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, খেত খামার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, অন্ধকার কবরে যারা চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হালকা করে দাও, ওটা কমা যায় না, কম না হয় একবারে কোন নিয়ে যায়, কেন কোন ওই কোন নিয়ে যায়, পিছনে না, হ্যাঁ হালকা করে দাও, আমার দিকে যাও, হ্যাঁ দাও ভাই, ঠিক আছে। কষ্ট হচ্ছে আপনাদের? চলেন আমরা আলোচনায় চলে যাই। ছেলে পেলে গেছে ভাই, সবাই দিয়েছেন তো আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন ভাই? মা বোনদের ভিতরে যারা কালেকশন করতেছেন টাকাগুলো পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ। যে ভাইরা দাঁড়িয়ে আছে তাদের কাছে যাবেন, সবাই দেন, আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন। হ্যাঁ, ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ বলে আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় দান করো। কিন্তু আসলে অনেক মানুষ অলসতা করে, কৃপণতা করে। ভাই আল্লাহর রাস্তায় দান করলে এই টাকাটা আখিরাতের অ্যাকাউন্টে জমা হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া কয়দিন, কোনো না কোনো ভাবে দুনিয়া চলে যাবে, কিন্তু পরকালে যদি একবার আমরা আটকে যাই ওই জায়গায় কি আর যাওয়ার সুযোগ আছে? নতুন করে সব কামানোর সুযোগ আছে? তো এই জন্য দুনিয়াকে আমরা প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেবো ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসায় প্রাণ ভরে সাধ্য অনুযায়ী দান করব। পাড়া প্রতিবেশী গরিব দুঃখী সকলের মাঝে যতটুকু পারি সাধ্য অনুযায়ী আমরা সবসময় বিলানোর চেষ্টা করব। তাহলে দেখবেন পরকালে অনেক শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। যারা দুনিয়াতে দু হাতে বিলায় আল্লাহ তাদেরকে 2 হাতে কামাই করারও তৌফিক দান করে। এই যে একজন ছোট ভাই নগদে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাদের হায়াত বাড়া দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। এই টাকাগুলো নিয়ে যাও যুবকেরা, সব টাকা এক জায়গায় করো, সব টাকা মঞ্চে নিয়ে এসে এক জায়গায় করে। হ্যাঁ চলেন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট দেব না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আপনারা দিতে পারবেন, যারা এখনো নিয়ত করছেন দিতে পারবেন ইনশাল্লাহ। আপনার কর্তৃপক্ষের ভাইদের কাছে পৌঁছায় দেবেন। হুজুর নামাজ কয়টায় এলাকায়? আসর কয়টায়? 4:30। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে মোটামুটি আমরা 1 ঘন্টা 5 মিনিট পাচ্ছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এই 1 ঘন্টা 5 মিনিট দয়া করে কেউ ওঠা বসা করবেন না। আমি বিষয় ভিত্তিক একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা এখানে সহি নিয়তে বসেছেন, এখান থেকে কিছু নিয়ে বাড়িতে যাওয়ার দরকার আছে না নাই? শুধু মাহফিলে আসলাম শুনলাম চলে গেলে এমনটা না, আমলের নিয়তে বসছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। আমি আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, 18 নাম্বার পারার প্রথম সূরা। আমি কথা বলবো, আমার কথার সাথে আপনারা একটু তাল মিলাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাল মিলানো বোঝেন তো? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? তারপরে এখন আর অ্যাঙ্গেলে মারার দরকার নেই, এখন ডাইরেক্ট মারলেও আর সমস্যা না। কথা কয় না কেন? অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। যা হবে
ডাইরেক্ট। কথা বলেন না কেন? সহ্য করতে পারবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, চলেন আমি কথা বলবো আল্লাহর কোরআন থেকে। বলেন তো এই কোরআনের মধ্যে কোনো ধরনের ভেজাল আছে? একটু জোরে বলবেন। আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? থাকবে কি করে? এই কিতাবের শুরুতে আল্লাহ পাক চ্যালেঞ্জ ঘোষণা করে বলেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে এই কিতাবটি নাজিল করেছেন কে? এই কিতাব আসছে আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য। কথা বলে না কেন? মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আপনাকে আলোর রাস্তা দেখানোর জন্য, হেদায়েতের রাস্তায় পরিচালনা করার জন্য আল্লাহ পাক এই কিতাবটি নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। শিরকের অন্ধকার থেকে, বিদআতের অন্ধকার থেকে, কুফরের অন্ধকার থেকে আপনাকে আলোর রাস্তায় আলোকিত করার জন্য আল্লাহ পাক এই মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই কিতাবের কথাগুলো শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, মনোযোগ সহকারে যদি কোরআনের কথাগুলো শ্রবণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে তোমাদের উপর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করা লাগবে, তাহলে আল্লাহ রহমত এই জায়গায় নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। এখন এই কোরআনের কথাগুলো শুনলে আমাদের লাভ না ক্ষতি? লাভ। ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে কোরআন থেকে ওয়াজ করলে, কোরআন থেকে উপদেশ দিলে, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কথাগুলো কি প্যান্ডেলে রাখবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। ভালো কথা শুনে যারা ভালো আমলের নিয়ত করে, আল্লাহ তাআলা সেই কথা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে কথাগুলো শ্রবণ করার পরে যারা উত্তম কথা, ভালো কথা গ্রহণ করার নিয়ত করে, এখান থেকে যারা ভালোটা গ্রহণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে আমি আল্লাহ সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই কোরআনের উপদেশ গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। আশা করি ময়মনসিংহের মানুষ অবশ্যই বুদ্ধিমান, কোরআন থেকে উপদেশ গ্রহণ করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। তাহলে আসর পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন, আর যারা থাকবেন দুই হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে সূরার নাম কি বললাম? সূরাল মুমিনুন। বলেন কি নাম? একটু জোরে বলেন কি নাম? হ্যাঁ, সূরাল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা বিশ্বাসী বান্দা, মুমিন বান্দা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাল মুমিনুন নাজিল করেছেন। বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আছে, অবিশ্বাসী বান্দাদের জন্য সূরা আছে। যারা হলো দুদুল্যমান, দুই নৌকে পা দিয়া চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে কুল আলু মার্কা, সব তরকারিতে চলে। ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, মুনাফিকদের সেনা বড় দায়। মুনাফিকেরা গাছের
গোড়া কেটে মাথায় পানি ঢালে। গাছের গোড়া কেটে কোথায় পানি ঢালে? ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা দেখবেন সকালবেলায় বলে কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। কথা বলে ঠিক কি না? মুনাফিক সেরা বড় কঠিন। রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, এজন্য হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে, দাড়ি টুপি থাকার পরে লোকটা মুনাফিক হতে পারে। মুনাফিক সেনা বড় কঠিন। মনে রাখবেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুসলমানের ভিতর থেকেই মুনাফিকের জন্ম হয়। এই জন্য মুনাফিক হইতে সাবধান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ পাবো না, যেহেতু আমি আল্লাহর প্রিয় ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে আলোচনা করার নিয়ত করেছি। সেই বিষয়টাকে সামনে রেখেই কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার গোলামকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম গণবাসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম আগে কি বলছি একটু আওয়াজ দেওয়া লাগে। ঘুমাইছেন? বালিশ আনতে বলবো, বালিশ বোঝেন নাই মনে হয়। সূরার নাম মনে রাখার দরকার আছে না নাই? এখন এই সন্ধ্যাবেলায় যদি আপনাদের পাশে বাজারে যাবেন তো যাবেন না, যদি জিজ্ঞাসা করে গাইবান্ধা থেকে বলে এক বক্তা আসছিল, কি ওয়াজ করলো? কয় সেই ওয়াজ। কি ওয়াজ? কয় ফাটাফাটি। কি ওয়াজ? কয় জমায়ে দেশে। কয় কি ওয়াজ? ওয়াজের বিষয়টা কি? কয় সেটা তো আর মনে নাই। তাহলে ওই শ্রোতা হয় লাভ আছে? ফাটাফাটি জমানো এগুলো মনে রেখে লাভ নাই। হুজুর কোন বিষয়টা নিয়ে কথা বলেছে, কোন সূরা, কোন আয়াত, বিষয়টা কি আলোচনা, এটা মনে রাখার দরকার আছে না নাই? আমি জানি আপনারা বুদ্ধিমান। তাহলে সূরা আল মুমিনুন, সূরার নাম কি? মনে থাকবে। কত নাম্বার সূরা? 23। মোট আয়াত 118, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 18 নাম্বার পারার প্রথম সূরা। মনে থাকবে? এবার চলেন আমরা আলোচনার গভীরে চলে যাই। কষ্ট হবে? আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় রাসূলের উপরে আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে, কোন সময় নাজিল করেছেন আমি একটু সামান্য তুলে ধরবো। কথা বলে না? বলবো। রাগ করবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক দেখে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির বনবন ভনভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। এত বলার সময় নাই। জীবনের প্রথম
প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআন অনেকের বাড়িতে আছে 150-200 টাকার বিনিময়ে বাজার থেকে একটা কোরআন কিনে নিয়ে আসছেন, কিন্তু অনেক মুসলমান আছে 30-40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই, এমন কপাল পরাও আছে না? না, আল্লাহ কি মেসেজ কি বার্তা দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে আমাদের একটু পড়ে পড়ে জানার দরকার আছে না নাই? এজন্য বাজান কোরআন পড়বেন, পড়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমি লম্বা করব না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি বৈশিষ্ট্য অর্জন করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারে উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসাবে কবুল করবেন। তাহলে বলেন তো বাজান, কার কার জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই? সবার ইচ্ছা আছে। কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান, এদিক খেয়াল করেন। জান্নাতে যাইতে চাইলেন হাত তোলাও সহজ, তাই না ভাই? কিন্তু জান্নাতে যেতে হলে কয়টা গুণের কথা বললাম? 7টি। জোরে বলেন কয়টি? আল্লাহ পাক সূরা আল মুমিনুনের ভিতরে এই 7টি কোয়ালিটি, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। আমি কি 7টা গুণ আপনাদেরকে বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ পাক বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে দামি হওয়া যাবে? জোরে বলেন যাবে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আপনাদের এলাকায় একটা বাজার আছে। কি বাজার? একটা বাজারের নাম বলেন। সারের বাজার, রাগামারা। আচ্ছা, ত্রিশাল বাজারই বলি, ওইটা তো রাগামারা বাগামারা অত মনে থাকবেন। মনে করেন ত্রিশাল বাজারে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রেতা আছে না, সবজি বিক্রি করে, তরি তরকারি বিক্রি করে। এ বাজান গো আমার, আজান দেওয়ার পরে এই সবজি বিক্রেতা যদি মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, এই পৃথিবীর জমিনে যত বড়ই নেতা হোক না কেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, বলেন তো বাজান, ওর চাইতে সবজি বিক্রেতা ইমানদার যদি আল্লাহকে সিজদা দেয়, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, পৃথিবীর সবাই চেনে জানে সফল হওয়া যায় না। সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। পৃথিবী কাঁপানো বড় বড় লিডার আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, নাম শোনেন নাই? বাংলাদেশের একজন রিক্সা চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো ওই পৃথিবীর বড় নেতা
পুতিনের চাইতে ওই রিক্সা চালকের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, দাম আছে তার। বেঈমানদের ক্ষমতার মাতবাড়ি দুনিয়াতে চলতে পারে, ওরা ক্ষমতার দাম্ভিকতা অহংকারে দুনিয়াতে বহুত কিছু করতে পারে, কিন্তু মনে রাখবেন সবগুলো বেঈমানকে পিটাইয়া পরকালে জাহান্নামে দেবেন তিনি কে? এই জন্য বেঈমানদের বড়াই ক্ষমতার অহংকার দুনিয়াতে চলবে, পরকালে চলবে না। আর ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক ফর্সা হোক, ধনী হন গরিব হন, আমার ভাইয়েরা যশ খ্যাতি কোনো কিছু থাকা লাগবে না। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা সবাই ঈমানদার, এতে সন্দেহ আছে? আল্লাহ তাআলা যে আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায় জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আখিরি নবীর আখিরি উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সে আমলটুকু তো করা দরকার আছে না নাই? এখন এদিকে খেয়াল করেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, চমৎকার। আরেকবার বলেন তো কি? তার মানে কি বুঝলেন? ঈমান আনার পরেই মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন, এদিকে খেয়াল করেন, আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টি বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা যখন আলোচনা করেছেন, এখানে প্রথমে আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করেছেন। যুবক যারা আছো নিরাশ হয় না, ফ্যানটা ঘুরে দেখ, ফ্যানের কারণে মনে এরকম হচ্ছে না, দিও না বাতাস দিও না, ঠিক আছে, কষ্ট হয় হোক। আচ্ছা এদিকে খেয়াল করেন, চেন করতেছে ফ্যানের কারণে, আওয়াজটা একটু ক্লিয়ার করো বাবা। এদিকে খেয়াল করেন, আমি যে কথা আপনাদেরকে বললাম কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হয়েছেন? কি বললাম বলেন তো? এই তো মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। এই জন্য আল্লাহ পাক 7টি বৈশিষ্ট্য যখন আলোচনা শুরু করেছেন, মুমিনদের 7টি কোয়ালিটি নিয়ে আল্লাহ পাক যখন আলোচনা শুরু করেছেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করেছেন। এখন নামাজের ওয়াজ করলে আপনারা মনে ভেগে যাবেন। অবশ্য ময়মনসিংহ নামাজের ওয়াজ না করলেও চলে, কারণ এই এলাকার মানুষ সব আল্লাহর ওলি। কথা রাগ করছেন আপনারা? বিরক্ত হইন না। যুবক যারা আছো তোমরা নিরাশ হয় না। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে ইনশাআল্লাহ। যেহেতু আয়োজন করছে যুবকেরা, ওদেরকে একটু হালকা সাইজ করার দরকার আছে না? না, তাহলে মুমিন মাদার 1 নাম্বার গুণাবলী রেডি হয়ে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? আমার ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কারো লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তারা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন অন্তরের ভিতরে সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে একমাত্র কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাত আদায় করব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে মসজিদে ঢোকার দরকার আছে না নাই? কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠতো।
আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতো, সিজদা করতো, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি কান্না করতে করতে সিজদার জায়গাটা ভিজে গেছে। অনেকক্ষণ পরে নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো, এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? ও নবী, কেন এত কাঁদলেন? আমার নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। সেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন। আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়া আল্লাহর কাছে দোয়া করতেন। আমরা হলাম মিন আসামি, মূল ভিকটিম, মূল অপরাধী। বলেন তো বাজান, আমাদের গুনাহ আছে না নাই? তাহলে আমাদের নিজেদের অপরাধের কারণে, নিজেদের গুনার জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত এটা ডিউটি, এটা আল্লাহ তাআলার বাধ্যতামূলক অর্ডার। বলেন তো নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উইটা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ করে, ঠান্ডা পানি দাও ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায়া যাওয়ার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা? নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায়েন যাবেন যারা, ভালো করে মনে রাখবেন, গভীর নিশীথে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনোদিন পেরেশানি থাকে না, হতাশা থাকে না। যাই নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে যারা গভীর নিশীথে আল্লাহর সাথে প্রেম করতে পারে, এরা চাইতে দেরি, এদেরকে আমার আল্লাহ দিতে দেরি করে না। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, গভীর নিশীথে বিবির ভালোবাসা ত্যাগ কইরা দুনিয়ার সব মানুষের চোখকে ফাঁকি দিয়া আপনি নিরালায় নিবৃত্তিতে একা একা যাই নামাজে দাঁড়ায় গেছেন। এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলেন না, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায়। তাহলে আপনি গভীর নিশীথে যাই নামাজে দাঁড়ায় গেছেন, দুনিয়ার কেউ দেখতেছে না। কে দেখতেছে? আরো জোরে বলেন। আপনি গভীর নিশীথে তাহাজ্জুদের যাই নামাজে পইরা সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে প্রেম করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। প্রেম করলে কোনোদিন কষ্ট পাওয়া লাগবে না। আল্লাহর সাথে, মাবুদের সাথে, প্রভুর সাথে, সৃষ্টিকর্তার সাথে যদি গভীর নিশীথে সিজদার মাধ্যমে যদি প্রেম করতে পারেন, জীবনে কোনোদিন ব্যর্থতা বলে আপনার জীবনে কোনো কিছু আসবে না। আল্লাহর সাথে প্রেম করলে সফলতা। আল্লাহকে ডাকার মতো ডাকলে সেই বান্দা কখনো ব্যর্থ হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে গভীর নিশীথে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে হবে। তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর সাথে প্রেম করতে হবে। আমার ভাইয়েরা, কিছু মানুষ রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করে, এরকম এই জমিনে অনেক ভালো বান্দা আছে না নাই? তবে যুবকেরাও রাত্রি জাগরণ করে, ইবাদত কইরা না, ইমু মেসেঞ্জারে সেটিং করে বান্ধবীর সাথে কথা বলে না কেন? সারা রাত ইমু মেসেঞ্জারে লেখালেখি করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছো? মেয়ে যখন রাগ করে বলে আমি আজকের ভাতই খাবো না, তখন বলতেছে না সোনা খাও, তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, নিজের বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই যুবকের মুখে খাবার ওঠে না। এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? সারা রাত ইমু মেসেঞ্জারে সেটিং করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন
ফজরের নামাজও পড়ে না, কথা বলে না কেন? হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কথা বলে ঠিক কিনা? তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম ভাঙলো না, কথা বলে ঠিক কিনা? এজন্য সাবধান হওয়ার দরকার আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ওরে ময়মনসিংহের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। তাহলে সালাত আদায় করার দরকার আছে না নাই? আমার ভাইরা, গভীর নিশিতে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম যন্ত্রণার জায়গা, কষ্টের জায়গা। জাহান্নাম আরামের জায়গা না, এটা হলো যন্ত্রণার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো পরিবর্তন, আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। এটা হলো জাহান্নামীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, আর সঠিক গেলে মার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে এ বাজার গো আবার চেহারাটা কয়লার মতো কালো হয়ে যাবে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই আগুনে পড়তে পড়তে জাহান্নামীরা চিৎকার মারে কাঁদবে। ক্ষুধার্ত হয়ে যখন খাবার চাইবে, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবে, যাও জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদের খাইতে দেওয়া হবে বাজান, ওই ফলটা খাওয়া মাত্রই গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো পড়বে, যন্ত্রণায় ছটপট করবে। আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, সহ্য করতে পারি না। আমার আল্লাহ জাহান্নামী বান্দা কই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামীর শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। আমার ভাইয়েরা, এইবার জাহান্নামীরা পানি পানি বলে যখন চিৎকার মারবে, আল্লাহ পানি দাও, পানি দাও। আমার আল্লাহ তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা বাজান গো আমার তাদেরকে খাইতে দেওয়া হবে না। কেমন পানি দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা বুঝবে তো কিছুই নয়। ও বাবাজিরা, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? লেবুর রস। কি বের হয়? পুঁস পুঁস। ফোড়া চেনেন না? কি বোঝেন না আপনারা নাকি? আমার ভাষা বোঝেন তো নাকি? ফোড়া ফোড়া আউলায় দিলে পাইকে গেলে যখন আপনি ঠাসি মারবেন খালি সেই জিনিস বের হয় নাকি? কন কি রসমালাইয়ের রস বের হয়? এটার নাম কি? পুস পুস। হাসপাতাল থেকে সংগ্রহ করে যদি দিয়ে 1 গ্লাস খাবেন কেউ 50,000, 1 লাখ দিলে অবশ্যই খাবেন, মিস তো করবেন না নাকি? বল শুনে ঘৃণা লাগতেছে না? সিসি হুজুর, এগুলো খাদ্য, এগুলো মানুষ খায়। আরে ভাই, এটা জাহান্নামীদের খাবার। ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে খাদ্য হিসেবে দেওয়া হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা, ওই পুষওয়ালা পানিটা যখন জাহান্নামী পান করবে, জাহান্নামীর লাড়ি ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে।
জাহান্নামী ওই পানির সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেখে গোস্তগুলো খসে খসে পড়বে। এই যদি হয় জাহান্নামী বান্দার শাস্তি, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য মালিকের কাছে সিজদা দিয়ে কান্নার দরকার আছে না নাই? মুনাজাতে কান্না করার দরকার আছে না নাই? জীবনে কি এমন 2 রাকাত নামাজ পাওয়া যাবে যে আপনি 2 ঘন্টা ধরে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য কেঁদেছেন? পাওয়া যাবে না। আমাদের নামাজ তো তাড়াহুড়োর নামাজ, আমরা তো নামাজ সঠিকভাবে পড়ি না। আমি যে জাহান্নামের কথা বলতেছি বাজান, জাহান্নামের আলোচনা যদি করি 2-3 ঘন্টা শেষ হবে না। আমার ভাইয়েরা, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি 1 জোড়া জাহান্নামের পায়ে স্যান্ডেল দিয়ে থাকবে। 1 জোড়া কি? জুতা। 1 জোড়া স্যান্ডেল জাহান্নামীকে পরাইয়া দেওয়া হবে। ওই স্যান্ডেলের গরমে মাথার মগজ টকবক করে গুলে গুলে বের হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। জাহান্নামীর 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই। আমি যে আপনাদেরকে জাহান্নাম নিয়ে 2-4টা কথা বললাম, বলেন তো জাহান্নামের এই শাস্তিগুলো ঘটেছে না ঘটবে? আল্লাহ তাআলা বান্দাকে অগ্রিম বার্তা পাঠায় দিয়েছে, অগ্রিম মেসেজ জানায় দিয়েছে, বান্দা সাবধান, সতর্ক হও, ওই জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। আমার ভাইয়েরা, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য যেভাবে নেক আমল করা দরকার, আল্লাহর যে হুকুম যেভাবে মেনে চলা দরকার, আমাদের আমল করার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মেনে চলার দরকার আছে না নাই? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই ভাইয়েরা আমার, ওই মরুভূমির ভিতরে সাহাবায়ে কিরামদের কাঁধের উপরে, মাথার উপরে পাখিগুলো পড়ে থাকতো। আরে সাহাবায়ে কিরাম নামাজে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে আছে, মাথায় পাখি পড়ে আছে, তারপরেও তারা টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি একটা মশা পড়লে এই হাতে এই জায়গা নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা বলেন ঠিক কি না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে। এই স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না, কি হয়েছে? ডেকে বলে, স্বামী, আপনি যখন সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনটাকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপনি আমি নামাজ পড়ি নোয়াপাড়া, মন চলে যায় যশোর নোয়াপাড়া, নামাজ পড়ে ময়মনসিংহ, মন চলে যায় ঢাকা শহর। কথা বলে না কেন? নামাজ পড়ে ত্রিশালে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের মধ্যে আমাদের মন স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির। দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মাঝে মাঝে নামাজের ভিতরে মনে হয়, দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে 2 রাকাত চলতেছে না, 1 রাকাতটাও মনে থাকে না। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত কথা, এত চিন্তা নামাজের মধ্যেই মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, টেনশন করা লাগে নামাজের মধ্যে। তার মানে আমাদের নামাজের ভিতরে তেমন কোনো মনোযোগ নাই। কথা কোন ঠিক কিনা? এক চাচা মিয়া তো তাড়াহুড়ো করে ওযু করছে, 1 ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলা খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে, চাচা কি লঙ্গি ঠিক করেন? কয় আগে জামা ধরি। আছে না না এরকম মুরব্বি? তাড়াহুড়ো করে নামাজ পড়তে যায় বাজান গো আমার, নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নাই। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করেছে, বাবাজি আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত শেষ হয়ে গেল? বলে, হুজুর আপনাদের চর্চা কম। কথা কি বোঝেন নাই? এরকম নামাজি আছে না নাই? 2 মিনিটে 2 রাকাত খালি সিজদা মারতেছে, মুরগি ঠোকর দেওয়ার মতো খালি সিজদা মারতেছে। ও মনে করে 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে ভালো হয়। ভাইরা ভাই, এরকম নামাজ পড়লে হবে না, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। ফাঁসির আসামি যদি, তাকে যদি বলা হয় এখন রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি মুমিন হয়, ইমানদার হয়, অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ওই দিনের নামাজের আগে ওযু যে বানাবে সবচাইতে ভালো ওযু বানাবে, ওই দিনে রুকু হবে সবচাইতে
সর্বশ্রেষ্ঠ, ওই দিনের সিজদা হবে সবচাইতে ভালো। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে সালাত আদায় করবে, জোহরের নামাজ আদায় করতে যাবেন আর মনে মনে ভাববেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়ার জমিনে নাও বেঁচে থাকতে পারি। আসরের নামাজ আদায় করবেন, মনে মনে খেয়াল করবেন এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, মাগরিবে মসজিদে আসবার কোনো গ্যারান্টি নাই। এজন্য প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করব আর জীবনের শেষ মনে করে গুরুত্ব সহকারে ধৈর্য নিয়ে আর সময় দিয়া সালাত আদায় করার দরকার আছে না না? আমার নবী বলেন দুনিয়ার সবচাইতে বড় চোর যে নামাজ চুরি করে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন হুজুর নামাজ আবার কেমনে চুরি করে? আমার নবী বলে যে নামাজের মধ্যে সঠিকভাবে রুকু সিজদা করে না। আপনি এরকম কেন বাজান? নামাজের মধ্যে দাঁড়ায় দেখবেন মনোযোগ নাই, দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, লুঙ্গি ঠিক করে। এমনও ডিজিটাল মুসল্লি আছে নামাজ পড়া অবস্থায় মোবাইল রিসিভ করে বলে হ্যালো আমি নামাজে আছি, পরে কথা হবে। এখন ডিজিটাল আছে না নাই? এজন্য বাজান গো আমার সালাত মনোযোগ দিয়ে আদায় করা লাগবে। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করতে হবে। আপনি আমি সালাত আদায় করব আর আমি খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করব আর মনে মনে ভাববো আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহর ভয় নিয়া, ধৈর্য নিয়া, সময় নিয়া 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। হাত তোলা সহজ, আমল করা কঠিন। রাগ করছেন মনে হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ। জুমার নামাজের একই দৃশ্য। সুবহানাল্লাহ বলো। জুমার নামাজের সময় যেরকম দৃশ্য ফজরের সালাতেও একই দৃশ্য। আর আমাদের বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা 4 তালা 5 তালা, কথা কয় না ভাই, খালি তালা বাড়তেছে। ফজরের সময় মাঝে মাঝে এক কাতারও হয় না। এমন মসজিদ আছে ফজরের সময় মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, সাথে কেউ নাই। কথা কয় না কে? আমার ওয়াজ আপনারা শুনছেন মোবাইলে? হ্যাঁ, এক বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, তো এই মসজিদে ঠিক মতো মানুষ নামাজ পড়ে না। কথা কি বুঝছেন? তো উনি হাজি মানুষ, তো ফজরের সময় মসজিদে গেছে, আজান মানে আজান দিচ্ছে একজন, তো বলতেছে আজান শোনা যাচ্ছে কিন্তু মসজিদের গেট বন্ধ। মসজিদের কি গেট বন্ধ, আজান হচ্ছে, মসজিদের গেট বন্ধ। এই ওদিক তাকায়, কোনো খবর নাই। পরে দেখে মুয়াজ্জিন যেই ঘরে থাকে জানালার ফাঁক দিয়ে দেখে হুজুর শুতে থেকে আজান মারতেছে। কথা কয় না কে? মুয়াজ্জিন কি করতেছে? শুয়ে থেকে আজান দিচ্ছে। আজান শেষে জানালা ফাঁক দিয়ে বলতেছে ভাই কি ব্যাপার, আপনি একেবারে খাটের উপর শুয়ে থেকে আজান দিচ্ছেন, ব্যাপারটা কি? তখন বলতেছে ভাই ফজরে এই গ্রামের কেউ মসজিদে আসে না, এই সুযোগটা আমি কাজে লাগাই। এত আগে উঠে লাভ কি? আজান দিয়ে কিছুক্ষণ পরে উঠে একাই পড়বো। এইরকম মসজিদ আছে না নাই? খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, মসজিদের নামাজ তাকওয়া রাখলে হবে না, তাকওয়া অন্তরে বসাইতে হবে। কথা মানে কি না? তাকওয়া কোথায় বসাইতে হবে? তাকওয়া মানে কার ভয়? অন্তরে আল্লাহর ভয় ঢুকান। যার অন্তরে আল্লাহর ভয় আছে আজান শোনার পরে সে বাহিরে ঘোরাফেরা করতে পারে না। কথা বলেন না কেন? পরিবর্তন হয়ে যান। দুনিয়া কয় দিনের হে যুবক, দুনিয়ার কয় দিনের? রং তামাশায় মেতে আসো, আজান হয় তুমি ফুটবল নিয়ে ব্যস্ত, ক্রিকেট নিয়ে ব্যস্ত, খেলাধুলা নিয়ে ব্যস্ত, চায়ের আড্ডায় ব্যস্ত। হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহ যেন আমার যুবকদেরকে আজকের মাহফিল হেদায়েতের ওসিলা বানায় দেন। জোরে বলেন আমিন। এবার 2 নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে যা ইচ্ছা তাই বলে, চা স্টলে বসে অমুক খারাপ তমুক খারাপ বলে না, সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এলাকার সব তথ্য ওনার কাছে। যারা মানুষের সমালোচনা করে এদের মন মানসিকতা খুবই ছোট। আপনি মানুষের সমালোচনা করেন কেন খামাখা?
হুদাই মানুষের পেশাল বাইরে আপনার কোনো লাভ আছে মিয়া? আপনি মানুষের পেশাল কেন পারেন, মানুষের গাল গপ্প কেন করেন? এজন্য ভাইরা আমার, আপনি কি ভুলে গেছেন যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে? কথা কয় না কেন? সমালোচনা করা কবিরা গুনাহ, কথাকে বোঝা যায়। গুনাহের কাজ করা যাবে না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। মানুষের সমালোচনা করার সময় আছে। আমি তো নিজের অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না। আমি যে পাপ করেছি, আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার অপরাধের কারণে আমার চোখে ঘুম আসে না, চোখের পাতা আমি এক করতে পারি না। আমার তো মনে হয় এই দুনিয়ার সবচেয়ে পাপী বান্দা আমি নিজের আত্মসমালোচনা করব, নিজের জিন্দেগির তুলিটি তালাশ করব, নিজের ভুলগুলো ধরে সংশোধন হয়ে চলার চেষ্টা করব। মানুষের ভুল নিয়ে, মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা করা থেকে বিরত থাকব। মনে থাকবে তো মুসলমান? আর আপনি জবান দিয়ে যা কথা বলতেছেন, এত কথা আপনি কেন বলেন? প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুখ দিয়ে সেই কথা বলবেন যে কথা বললে সব হয়, কারণ জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলার সুযোগ নাই। কথা ক্লিয়ার? তাহলে জবান দিয়ে কথা বলতেছেন, জবানের হিসাব নেবেন কে? তাহলে জবান দিয়ে কথা বলবো যে কথাগুলো ভালো কথা, যে কথাগুলো আমলের কথা, যে কথা বললে সব হবে, যে কথা বলাটা প্রয়োজন, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবো। মানসামাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। আরে ভাই এত কথা কেন বলেন? চুপ থাকেন। চায়ের কাপে ঝড় তুলে ফেলে দিছে। কথা কয় না কেন? অমুক এটা করছে, তুমুক এটা করছে, অমুকের বউ, অমুকের এ ভাইলে কি? আপনি কি সিআইডি? যার সমালোচনা, যাকে নিয়ে আপনি গীবত করতেছেন, যার পরনিন্দা চকল করিতে আপনি ব্যস্ত, ওই ব্যক্তি আপনাকে মাফ না করা পর্যন্ত আপনি মাফই পাবেন। কথা কয় না কেন? কেউ যদি জিনা করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। কিন্তু কারো সম্পর্কে যদি আপনি উল্টাপাল্টা ধারণা করে এক জায়গায় বসে তাকে নিয়ে বাজে মন্তব্য করেন, ওই ব্যক্তির কাছে যা বলা লাগবে যে ভাই আমি আপনার সম্পর্কে দুই চারটা উল্টাপাল্টা বসে আমারে মাফ করে দেন। এই জন্য সাবধান হয়ে কথা বলবেন। ধারণা পোষণ করে কথা বলা যাবে না। কে একজন মোটরসাইকেলে তার বউ বা মেয়েকে নিয়ে যাচ্ছে, ধারণা করে এটা মনে হয় জিনিস, এই যে ধারণা, অনুমান করে কথা বলা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ, বড় গুনাহ। ওটা তোর মেয়ে হতে পারে, ওটা তোর মা হতে পারে, ওটা তোর বউ হতে পারে। কথা কন। আপনি যাকে তাকে মানুষের সাথে মিলিয়ে দেন কেন রে ভাই? চুপ থাকেন। কি ঠিক আছে তো? নাকি রাগ করতেছেন আপনারা? আপনাদের এলাকা অবশ্যই এরকম হয় না। আমার ভাইয়েরা, এ যুবক ভালো করে শোনো। আমার ভাইয়েরা, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ যদি টাকা দেয়, মুমিন বান্দা সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজে টাকা ব্যয় করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, ভালো ভালো পথে তার টাকা ব্যয় করবে। কথা বলেন ঠিক কি না? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে এদিক খেয়াল করেন। আল্লাহ তাআলা কান দিয়েছেন, এই কান দিয়ে কি গান শোনার জন্য? এ যুবক, এই কান কি আল্লাহ গান শোনার জন্য দিয়েছে? রূপ বানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে সোলাইয়া সোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগায়া, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখনো কবরে যা, ফেরেশতার তার জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কি না? যুবক রে, এই কান দিয়া গান বাজনা শ্রবণ করা যাবে? হক্কানে ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য যুবক ভাইরা, তোমাদের উদ্দেশ্যে আমি বলে যেতে চাই, খবরদার খবরদার, এই মোবাইল দিয়ে আজে বাজে গান বাজনা শ্রবণ করা যাবে? আল্লাহ যুবকদের হেদায়েত দান করো। জোরে বলেন আমিন। এই মোবাইলের ওজন কম, কিন্তু পাপের ওজন অনেক বেশি। কথা কয় না? এই মোবাইল দিয়ে কম পাপ হচ্ছে না। এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। কথা কন। সারা রাত ঘরের দরজা লাগায় দেয়, অশ্লীল ভিডিও দেখে। কথা কন। যুবক আছে না, নিজের পরনে ঠিক মতো কাপড় নাই, কিন্তু এমবি তুলে বান্ধবীকে ভিডিও কল মারে। আছে না? নাই? আপনাদের এলাকার ছেলেবেলা অবশ্য নাই।
ওরা খুব আপত্তি করছে, হুজুর ওইটা একটু বলবেন। বলবো, রাগ করছেন আপনারা? এ যুবক আছে আছে আমার আলোচনা শুনছো তোমরা বাবা? কি মোবাইলের মাধ্যমে প্রেম করবা? করা যাবে? জায়েজ না হারাম? কথা কয় না, জায়েজ না হারাম? তাহলে মোবাইলে এমবি তুলে কারে ভিডিও কল করো? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বজো বসনে, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কয় না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। কি গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। 20 বছর বয়স, নাক চিপলে মায়ের দুধ বের হবে, বাড়ির যা বলে আব্বা উত্তরবার লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, বাধ্য হয়ে পালিয়ে নিয়ে যে বিয়ে করে। ভালোবাসা 3 মাস পরে জানলা ভাঙ্গে ফেলে যায়, পরে বলে প্রেম করে কেউ সুখী হয় না। কেরে মগা এরকম হলো কে? কথা কয়। এজন্য পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করলে জীবনে সুখ পাওয়া যাবে না। কথা বলা ঠিক না? মুরব্বীদের দোয়া আছে যেখানে, মা বাবার দোয়া আছে যেখানে, শান্তি আছে, বরকত আছে। কোন কোন যুবক বিয়ে করনি? হাত তুলে বলো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কোন কোন যুবক? হাত তোলো, হাত তোলো। আপনি হাত তুললেন না, আপনি আবার রিস্ক নিন। জি জি, মুরব্বী হাত নামান, মুরব্বী। রাগ করছেন? এই যুবক, ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? তোমাদের জন্য আরো সামনে বলতেছে, কষ্ট হচ্ছে? ওই যে স্লিপ পাঠাইছে দেখছেন না? কথা হুজুর ওইটা একটু বলাই লাগবে, যুবকদের অনুরোধ একটু বলে দিছি। মন খারাপ করছেন নাকি আপনারা? তাহলে এই যুবক, কান দিয়া হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে। খবরদার এই কান দিয়া গান বাজনা শ্রবণ করা যাবে না। যুবকরে কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমের মধ্যে চলে গেলা, এই অবস্থায় যদি মৃত্যু হয় আল্লাহর কাছে কি জবাব দিবা? এজন্য যুবক পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। অনার্থক কাজ করা যাবে না। মুমিন সেই কাজ সমাজে চালু করবে যে কাজ চালু করলে সব হয়। অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। মুমিন বান্দা কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে আল্লাহ পাক আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ধনী বান্দা সক্রিয়ভাবে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত হয়। মুমিন বান্দা হিসাব করে করে প্রত্যেকটা বছর আল্লাহর ভয়ে যাকাত দেবে। কথা বলেন ঠিক কিনা?
জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, জাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, জাকাত আসছে এই সমাজের পথে পড়ে থাকা, অবহেলায় পড়ে থাকা সেই সমস্ত মানুষদের ভাগ্যের পরিবর্তন করার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য। জাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে যখন, সমাজ দারিদ্র মুক্ত হবে তখন। আমাদের দেশের অর্থনীতি কি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? কথা কয় না, ভয়ে কথা কয় না, ভয়ে কথা কয় না। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কিয়ামত পর্যন্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা কয় না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় রাখা লাগবে। আর এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্বভার এদেশের ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। মনে করেন ইনি ধনী মানুষ, 1 কোটি টাকা জাকাত আসছে, 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মারিয়া খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। কথা কয় না ভাই, রাগ করছেন আমার কথা? সব জায়গায় বলা লাগবে, কে খুশি কে বেজার এটা দেখার টাইম আছে নাকি? আমরা কথা বলতেছি আল্লাহর খুশির জন্য। কথা কন, আল্লাহ ধনী বানাইছে, ধন দেশে, টাকা দেশে। ধনী জাকাত দিলে ধন কমে না বাড়ে? উনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 8 লাখ জাকাত নিজে মেরে খায়। আর এই দেশের অধিকাংশ ধনী কি পাইছে জানে? জাকাত মানে শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি দেয় 200 টাকা লিটল লুঙ্গি পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা কোন ঠিক না? নিজের এদিক খেয়াল করেন, বিধবা মহিলাকে শাড়ি দেয়, এমন এক শাড়ি 300 টাকা দামের শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই পরলোক এই শাড়ি তোর বউরে পরাস। কথা কন, জাকাত মানে শাড়ি লুঙ্গি না। এদিক খেয়াল করে, দিলে ভালো করে দিবেন, উন্নত কাপড় দিবেন। 5000 দেওয়ার দরকার নেই, আপনি 200 দেন, মান সম্পন্ন কাপড় দেন। গরিবের ইজ্জতের দাম নাই, বড় লোকের ইজ্জতের দাম আছে। বড় লোকের মধ্যে ভেজাল আছে, গরিবের মধ্যে ভেজাল নাই। কথা বলেন? শোনেন শোনেন শোনেন, ইনি 10 লাখ টাকা জাকাত দেবে, তাহলে কি করা? জাকাত ভিত্তিক অর্থনীতি যেহেতু চালু হয়নি, তাহলে নিজের দায়িত্ব নিজে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1-1.5 লাখ টাকা দিয়ে 30 সাল বাজারে একটা দোকান ধরায় দেন। বেকার ছেলে, কর্মস্থানে ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করিয়া ও নিজেও ভবিষ্যতে জাকাত দেবে। কথা বলেন? এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা অটো ভ্যান কিনে দেয়, এক জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে, ওর একটা কর্মস্থানে ব্যবস্থা হয়ে গেল। কথা ঠিক কিনা? বিধবা মহিলা আসছে, শাড়ি দিয়ে কিলাম, 2টা ছাগল কিনে দেন, 2টা গরু কিনে দেন। এই 2টা গরু ছাগল এগুলো লালন পালন করে ওর ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের অর্থ এমন ভাবে দিতে হবে যাতে ওই মানুষ জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। হযরত ওমর ফারুক বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেয়। কথা বলে ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনেন, বিরক্ত হেন না। আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন অবশ্যই হিসাব করে জাকাত দিবেন। গরিবের জাকাত খাওয়া ফরজ নয়, ধনীর জাকাত দেওয়া ফরজ। আর আমরা কি করি? গরিব মানুষ এসে আমার বাড়িতে লাইন দেয়, অমুক তালুকদার সেরাগালি বদনা স্কুল মাঠে জাকাতের শাড়ি লুঙ্গি দিবে, মানুষ আছে ঠেলা ঠেলি করে 6 জন মরে গেছে। 6 জন 5 জন যারা জাকাতের শাড়ি লুঙ্গি জাকাত বিতরণ করতে গিয়ে মানুষ মেরে ফেলে দিলে, আপনার কি মনে হয় এই ব্যক্তি জান্নাতে যাবে? কোন দিক দিয়ে? গেটটা কোথায়? কথা কয় না কেন? জান্নাতে যাওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। কারণ যাকাত দেওয়ার পদ্ধতি এইটা না। ধনীর বাড়িতে গরিব লাইন দেবে না। যার আল্লাহ সম্পদ দিয়েছে ওই ধনী গরিবের তালিকা করে গরিবকে খুঁজে ধনী গরিবকে যাকাত দিয়ে আসবে। আমি যে শোনেন, আমি যে একটা গরিবের হাতে যাকাতের 1 লাখ টাকা দিলাম, দিয়ে কি দয়া বা করুণা করছি? না, আমার এই ফরজ ইবাদত পালনের সুযোগ করে দেওয়ার জন্য ওই গরিব আমার 1 লাখ টাকা যাকাত গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে সে আমাকে দয়া করেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদের কাঁধে যদি যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া যায়, কারণ ওই গমচোর, ডালচোর, তেলচোর, বিকাশের টাকা চোর ওদেরকে যদি আপনি দেন, যারা ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে ব্রিজ রুকুত চলে যায়, রাস্তার পিচ খোয়া মেরে খায়, ওই সমস্ত দুর্নীতি
দুর্নীতিবাজদের হাতে যাকাতের বিপুল পরিমাণে অর্থ গেলে সব টাকা বিদেশে পাচার করবে, কারণ ওরা বিগত বছরগুলোতে 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। এই জন্য ওদের কাছে দেওয়া যাবে না, আলেমদের কাছে দেওয়া লাগবে, কারণ আলেমদের কাছে সম্পদ গেলে নিরাপদ থাকবে। কথা কম, রাগ কইরেন না। শোনেন, যাকাত তারা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে আলেমেরা। ইনি ধনী মানুষ, হ্যাঁ, আপনার ব্যাংকে কত, বালিশের নিচে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা দেন, দিতে উনি বাধ্য। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। আরে ধনীর কাছ থেকে নিয়ে আবার গরিবের যাকাতের যে 8টা খাত আছে, এই খাত অনুযায়ী কে কোন খাতে যাকাত পাওয়ার মতো উপযুক্ত তাদের তালিকা করে যদি যাকাত বন্টন করা হয়, জরিপ করে দেখা হয়েছে বাংলাদেশে যদি 10 বছর যাকাত কালেকশন করা হয় আর যদি সঠিক তালিকা করে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না যাকাত নেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। এমন সমাজ যদি আপনারা কায়েম করতে চান, তাহলে আপনাকে একটু সচেতন হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? ওই আল্লাহওয়ালাদেরকে কোরআনের পার্লামেন্টে পৌঁছানো লাগবে। কথা বলে ঠিক কিনা? শোনেন শোনেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, 2 মিনিট একটা কথা বলি, রাগ করছেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যা বলে, কারণ তোরে যাকাত দিতে হবে, কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যাকাত, এদিকে খেয়াল করেন, রাগ করতেছেন, বিরক্ত হয়েছেন? যাকাত কি করা হবে? আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আল্লাহু আকবার বলেন। যে নবী আজরাইল পর্যন্ত থাপ্পড় মেরে সাইজ করে, আল্লাহু আকবার বলেন। সেই মুসা আলাইহিস সালামের চোখের মুখের দিকে তাকায়া কারণ বলতেছে, ঠিক আছে আমি যাকাত দেব, রাগ করার দরকার নাই, আল্লাহু আকবার বলেন। তো আমাকে একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে যাকাত কত আসে আমি আপনাকে বলবো। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ করে তাকে বাজান গো আমার, এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের অর্থ আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা বিলানো হয়, এরপরেও টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? সে তখন কি করলো জানেন? এলাকায় 2 নাম্বার একটা মহিলা ছিল, ওই মহিলার নাম ছিল সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই ভরা মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, তাওহীদের কথা শোনাচ্ছেন, আল্লাহর সাথে মানুষের পরিচয় করা দিচ্ছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। এবার কারণ বলে, সবদা দাঁড়াও, বলেন আর একটু শুনি না, শুনতে দেওয়া যাবে না। এইবার 2 জন লোককে পাঠায় দিল, তাড়াতাড়ি করে যাও। সবদার কাছে এসে বলে, সবদা দাঁড়ায় যাও। নেতা বলছে দাঁড়াইতে, বলেন আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 বস্তা টাকা দেওয়ার কথা, 1 বস্তা কাল রাতে দেওয়া হয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। এইবার 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করায় দাঁড় করায় দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা ওয়াজ বন্ধ করো, টাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন চেনে। কথা কর নাকি আপনারা? ডাইরেক্ট মুসা নবীকে বলে ওয়াজ বন্ধ করেন। আমার ভাইয়েরা, আমরাও দেখেছি বাংলার জমিনে যখন আলেম ওলামা হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। আলেমদের কথা বলতে বাধা দেয় যারা, আবু জেহেলের উত্তরসূরি তারা। কোরআনের কথা শুনতে এত জ্বলে কেন?
হ্যাঁ, মসজিদে দাঁড়ায় সুদের ওয়াজ করা যায় না, সুদখোর সভাপতি হুজুর এসবের মধ্যে আপনি কেন, আপনি তো জানেন আমি ওই ব্যবসার সাথে জড়িত, এসব জনসম্মুখে বলে আমাকে লজ্জিত করবেন না। আজকে টাকা আছে যার, মসজিদের সভাপতি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ। কথা বলে না কেন আপনারা? আপনাদের এলাকার সভাপতি ভালো, ওই ভারতের কথা বলতেছে। বিরক্ত হয়েছেন? হক কথা বলা লাগবে, অবস্থা যেমনই হোক হক কথা বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সার নাই, আর সার নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, বাংলাদেশে যাত্রা করতে অনুমতি লাগে না। কথা কয় নাকি? রাত 12টার পরে যাত্রার প্যান্ডেলে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দিতে চায়। কথা বলেন না কেন? কি ওরা আছে? কথা বলেন, ওরা আছে। কোরআন বন্ধ করে ক্ষমতার চেয়ারকে টিকাইতে চাইছিল, পারে নাই। আল্লাহ বলে তোরা চাস পদত্যাগ, আমি আল্লাহর খেলা তো তার চাইতে বড়। তোরা চাইলে পদত্যাগ, আমি পরিবেশ পরিস্থিতি এমন তৈরি করব, রান্না করা ভাত খাওয়ার টাইম পাবে না, ওরা দেশ ত্যাগ করতে বাধ্য হবে। কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুর বলেছিল অবস্থায় এমন আসবে, এন্দুরের গর্ত পাবে না পালানোর জন্য। আজকে খাপে খাপ মিলে গেছে। কথা বলে না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আছে ওরা। ভাই 2-4 মিনিট বলবো, আর রাগ করবেন না তো? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। ছেলেবেলা আর একটা অনুরোধ করছে, ওযুখানা এবং টয়লেটের ব্যাপারে কালেকশন করার অনুরোধ রইল। এগুলো বাকি হলেও হতে পারে, তো এই জন্য অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আসলে শুরুতেই আমি যেহেতু বলেছি, এক মাহফিলে 2বার বলাও ঠিক না। একই শ্রোতা, আর কেউ নতুন আসছেন, এটা বলা আসলে বেমানান দেখায়। তারপরে যেহেতু বলেছেন, যদি কারো দয়া হয় মসজিদের টয়লেটের জন্য, ওযুখানার জন্য একটু দিলটা যদি নরম হয়, নগদে অথবা বাকিতে, ছেলেপেলে আর একবার হয়তো রুমান নিয়ে যাবে। আপনারা যারা পরে আসছেন একটু দিয়ে দেবেন, বাবা একটু রুমান নিয়ে তোমরা যাবে, আর আমার হাতে পৌঁছে দিলে আমি ইনশাল্লাহ আপনার থেকে দিল থেকে দোয়া করে দেবো। 2-4 বস্তা সিমেন্টও দিতে পারেন। হ্যাঁ, যা পারেন যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়াবেন, নগদে বাকিতে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার কথা অনেক বাকি আছে, খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইয়েরা, আমার হাতে দিতে পারেন, বাকিতে লেখাও দিতে পারেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। আসেন আসেন, এরকম কেউ আছেন? লেখায় দেন যে হুজুর আমি 2000 দেবো, আমি 5000 দেবো ওযুখানার জন্য। যেখানে আল্লাহর বান্দার ওযু ফজলুল হক খান 2000, ফজলুল হক খান 2000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনারা দিতে থাকেন, আমরা একটু দিনের বেলা তো সময় কম, বয়ান করতে হবে, শেষের দিকে এসে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এবার মুসা নবী অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ ডেকে বলে সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তো তোমার সাথে আছি। এইবার সবটা বলতেছে কারণ তুমি বসে পারো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সবটা বলতেছে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন খারাপ কাজ করব না। আমি এখন থেকে তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। নবীর আলোচনা শুনে আল্লাহ তাআলা তার হেদায়েতের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বল। এজন্য আলেমের ওয়াজ শুনেও দেখবেন, আলেমদের ওয়াজ শুনেও কিছু মানুষ বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাতটা ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাইখে দেয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার সবটা বলতেছে, এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে। বিনিময়ে আমাকে এই সাক্ষী দিতে হবে, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। আল্লাহু আকবার বলেন।
যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে, যাকে সাক্ষী হিসেবে টাকা দিয়ে ভাড়া করেছে সেই সাক্ষীর মুখ দিয়া সত্য কথা বের করে দিলেন তিনি কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আমার ভাইয়েরা, যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। আলেমদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা দিত, সাক্ষী কন্ট্যাক্ট করতো, ওরা সাক্ষী দিয়ে টাকাও নিত, আবার বলতো আমি বলতেছি হুজুর নির্দোষ। কথা কয় না? জন্ম হয়েছে 1984 সালে আর সাক্ষী দেয় 1971 সালে। কি বাদ পারি, কথা কন ঠিক না? হিন্দু মানুষ কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের জানাজায় যায় বলে উনি কোনো অপরাধ করেনি, ওনার কোনো অপরাধ নাই, উনি 2 বারের আমাদের এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন ছিল তার চাইতেও বেশি নিরাপদে ছিলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা দিয়া যারা এদেশ থেকে বিদায় করেছে, বলেন তো বাজান, তাদের বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছেন কে? জোরে বলেন। জুলুম করতে নাই, জালেমদের শেষ পরিণতি পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। একটু আসতে সময় লাগে, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না, ওর ধন সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে, আল্লাহ আপনি দোয়াটা মঞ্জুর করেন। আল্লাহ দোয়া কবুল করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে দেখে শক্তি আছে, লাভ দিয়ে উঠতে পারবো, মাজা পর্যন্ত কোমর পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে তখন দেখে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম দেখে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। তো ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ আল্লাহ রাস্তায় না বিলায় জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথে ওই কৃপণদেরও হিসাব হবে। এসনো বাজান গো আমার, যাকাত দেওয়ার মতো অর্থ যাদের ঘরে আছে প্রত্যেক বছর হিসাব করে করে যাকাত দিবেন। খবরদার কৃপণতা করবেন না। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে, যাকাত দিলেই বরকত, যাকাত দিলেই বরকত। আল্লাহ সম্পদ আরো বহুগুণে বৃদ্ধি করে দেবে। আল্লাহ পাক সবাইকে হিসাব করে করে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা যাকাত না দিয়া আল্লাহ রাস্তায় না বিলাইয়া স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, এই স্বর্ণ রূপা টাকা পয়সা তার জাহান্নামের শাস্তির কারণ হবে। বাজান বিষাক্ত সাপ হয়ে তাকে সবল মারবে। তখন বলবে, কি ব্যাপার এত জোরে কাবর মারলা তুমি কে? তখন বলবে, আমি তোমার দুনিয়ার মাল সম্পদ, কথা বলে ঠিক কি না? এজন্য সময় এখনো আছে, আল্লাহ যাদেরকে ধনী বানাইছে হিসাব করে করে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী যুবকদের জন্য আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। কারণ এই যৌবনকালের হিসাব নেবেন কে? আল্লাহ। শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন কোন কালের? যৌবনকালের। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, রাত্রি জাগরণ করা যায়, কথা বলে না কেন? পৌষ মাস, মাঘ মাস, প্রচন্ড শীত। 70 বছরের মুরব্বী যদি বলেন, চাচা 2000 টাকা দেবো, পুকুর থেকে একটু গোসল করে উঠে আসেন, তখন বলে, ভাতিজা যে শীত পড়ছে ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কথা কয় না। কিন্তু এক যুবককে যদি বলা হয় 2000 টাকা দেবো, শীতের রাত পুকুর থেকে গোসল করো, পোশাক খুলছি, কাপড় খুলছি, টাকা রেডি কর। কারণ কি আছে? কথা কয় না। কি আছে? হ্যাঁ, একটা পাওয়ার আছে, একটা স্পিড আছে, কথা বলে ঠিক কিনা? ওই চাচারও এক সময় ছিল, নাই এখন, কথা কয় না।
আছে? এটা কি চিরকাল ধরে রাখার জিনিস? ক্ষমতার যৌবন চিরকাল থাকে না, কথা কয় না। এই যে চেহারার সৌন্দর্য, রং ঢং, এটা চিরকাল থাকবে না, কথা কয়। ছোট বাচ্চা, মুখে একটাও দাঁত নাই, মুখে চুমা খাবেন, কোনো গন্ধ নাই, গন্ধ আছে কিন্তু বুড়া চাচা মুরব্বী হয়ে গেছে, মুখে একটাও দাঁত নাই, জানতো মুখের কাছে মুখ নিয়ে। তার মানে কি? বয়সের কারণে সব এলোমেলো, কথা বলেন ঠিক কিনা? দেহের ভিতরে ডাস্টবিন, কথা কয় না ভাই। রাগ করতেছেন? সময় থাকলে আপনাদেরকে আরো বুঝে কথা বলতাম, বিরক্ত যেন হইন না বাজান। এই জন্য এ যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে, কথা বলে ঠিক কি না? এই জন্য যুবক মনে করে না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই জন্য মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্কে জড়াইতে পারে না। মুমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে, বৈধ তরিকায়, কথা বলে ঠিক কি না? এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন, তাহলে আমরা যৌবনকালে লম্বা সময় রুকু সিজদা করতে পারবো। বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকু থাকলে কি মনে হয়? মনে হয় পড়ে যাবে। সিজদাত লম্বা সময় মনে থাকলে মনে দম আটকে আসবি, কথা কন, সেটা সম্ভব নয়। কারণ বয়সটা এমন হয়ে গেছে, জয়েন্টে জয়েন্টে বাত ব্যথা, খালি কোঁতে চাচা, কথা কর। তো ওই বয়সটা না, আমরা এই যে যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটাবো। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, এই কাঁচাদার একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, কথা বলে ঠিক কি না? ও তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা, যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের, কথা কন না কে? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঘুইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে, কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, জোরে বলেন মারহাবা। কষ্ট পাচ্ছেন বাজান গো আমার? তাহলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। তাহলে মুমিনের যৌবন ইবাদতে ব্যয় করা দরকার আছে না নাই? হে যুবক, তুমি যৌবনকালে গুনাহ করতেছো, মনে করতেছো কেউ দেখে না, রাত 2টার দিকে শেফালির বাড়ির দরজায় যায় ডাক দিলা, কথা কয় না? মুরব্বী চাচা, আপনি ভাবতেছেন হুজুর এই বস্তু আমাদের না, এই দিনকে একদিন আপনারও ছিল, যখন আপনার বয়স 22 বছর 25 বছর ছিল, ওই যে সৈয়ালা নৌকা চোরা, ওই যে নদী পার হয়া কাশফুলের ওই সাইডে
মনে আছে? সেই ভিডিও কিন্তু আল্লাহর ফেরেশতাদের কাছে আছে না না? গুনাহ করেছেন, এখনো সময় আছে, অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে মাথা নত করে বলেন, আল্লাহ আমি পাপী বান্দা। যারা অপরাধ করেছেন এখনো সেই অপরাধের কথাগুলো স্বীকার করে বলেন, আল্লাহ আমার চাইতে বড় পাপী কেউ নাই, আমি এই গুনাহ করছি, কেউ জানে না, তুমি জানো। আসামির মতো সব রিমান্ডে নিলে যেমন স্বীকার করে, তওবা করার আগে সব আল্লাহর কাছে স্বীকার করতে হবে, আল্লাহ আমি এই পাপ করছি, এই অপরাধ করেছি। আমার ভাইরা তারপরে বলতে হবে, আল্লাহ এলো মাফ করে দাও। এরপরে বলতে হবে আর কোনোদিন করব না, তাহলে তওবা কবুল হবে। কথা কয় না? বিরক্ত হয়েছেন আমার ভাইয়েরা? মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত। কথাকে বুঝতে পারছেন? 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়? তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবন আমানত, যৌবন আমানত, স্ত্রী সন্তান আমানত, আমি বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়ন বেশি আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে হবে তার কাছে এদেশের 18 কোটি মানুষ হলো আমানত। আমানতের খেয়ানত করা যাবে মনে থাকবে। জি জি জি, কষ্ট হচ্ছে আপনাদের, অনেক কষ্ট পাইছেন আপনারা ভাই। এদিক খেয়াল করেন, রাগ করেন না। আপনাদের উদ্দেশ্যে অনেকগুলো কথা বলছি, বিরক্তচার হয় না। তাহলে ওয়াদা, ওয়াদা আমরা মুখ দিয়ে অনেক কথা বলি, আরে ভাই যে ওয়াদা রাখতে পারবে না কেন দেন? কথা কি বুঝতে পারছেন? ওয়াদা ঠিক রাখা লাগবে। সামনে নির্বাচনের সময় দেখুন মৌসুমি ওয়াদা দেওয়া লোক, রাস্তা করে দেবো, বিদ্যুৎ করে দেবো, এ করে সে করে দিব, পরে ভোট পাইয়ে 5 বছর পর খবর নাই। পরে যখন বলবেন নেতা কয় আমি 3 বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম, খবর নিতে পারিনি। কথা কন ঠিক কি না? এরকম মিথ্যা প্রতিশ্রুতি জনগণকে দেয়া যাবে। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা যত্ন সহকারে সালাত আদায় করে, আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মনটা ঝুলানো থাকে, যত্ন সহকারে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর খুশির জন্য সালাত আদায় করা লাগবে। একা নামাজ পড়লে হবে না, ছেলেকেও নামাজি বানাইতে হবে। পৃথিবীর সকল বাবা তারা যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, কারণ আজকের শিশু আগামীর বাংলাদেশ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, নামাজি হওয়ার দরকার আছে না নাই? ছোট বাচ্চা মসজিদে গেলে কেউ ধমক দিবেন না, ভালো ব্যবহার করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনার পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন, ভালো লাগে না খারাপ লাগে? এই জন্য পরিবারের সবাইকে নামাজি বানাবেন ইনশাআল্লাহ। এই 7টা গুণাবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।